যারা অপারেশনে করেছে তারা অনেক কোঅপারেট, সব কিছুতে সাপোর্ট দিয়েছে, যখন যা দরকার ওই জিনিসগুলো তারা শোনার চেষ্টা করেছে। এই জিনিসগুলো আসলে কি একটা পেশেন্টকে কনফিডেন্স লেভেল বাড়িয়ে দেয়। এক এক জায়গার সিস্টেম এক এক রকম, তাদের হসপিটালিটির কারণে তাদের সুনাম বৃদ্ধি হবে, তাদের ওয়েল বিহেভটা ভালো লেগেছে, তাদের অর্গানাইজেশনের সিস্টেমগুলো আমার ভালো লেগেছে। ওভারঅল আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো। আমি ফুয়াদ বিন হক, আমি ঢাকাতেই থাকি। সো 2017-18 থেকে আমার হেয়ার ফলের প্রবলেমটা শুরু হয়। প্রচুর জেল ইউজ করতাম মাথায়, দেন ওমরা থেকে আসার পরে হেয়ার ফল দেখি প্রচুর বেড়ে যায়। দেন বিভিন্ন ওষুধ মেডিসিনগুলো নেওয়া হয়, মিনেক্সেডিল দেওয়া হয়, পিআরপি নেওয়া হয়, কিন্তু যা পড়ে যায় তা তো আর আসে না, সাময়িক বন্ধ থাকে চুল পড়াটা। দেন বন্ধু বান্ধব সবারই খুব সুন্দর চুল, আমারও ছিল এক সময় সুন্দর চুল। যাওয়ার পরে চিন্তা করি যে বাংলাদেশের বাহিরে, সাপোজ ইন্ডিয়া দেন টার্কিতে ভালো হেয়ার প্ল্যান করা হয়। সো আমিও প্ল্যান করি যে দেশের বাহিরে যাব, প্ল্যান করতে থেকে এর মধ্যে করোনা চলে আসে। করোনার পরে দেখা যাচ্ছে যে ভিসা প্রসেসিং বিভিন্ন প্রবলেম শুরু হয়ে যায়। তারপর বিভিন্ন ব্লগ দেখতাম যে কারা বাংলাদেশে বেটার হেয়ার প্ল্যানগুলো করে থাকে। বাংলাদেশে আমার জানা মতো এখন অনেকেই আছে। নিউ রুটস হেয়ার ক্লিনিকের সন্ধান দেখি ইউটিউবে, বিকজ অফ আমার ফেসবুক এজেন্সি আছে। তো ফেসবুক এজেন্সি থাকার কারণে বিভিন্ন অ্যাডসগুলো আমরা আগে দেখতে পারি। আর অন্যান্য ক্লিনিকও আছে, আমি নিউ রুটস নিয়ে কথা বলি। সো জামাল ভুইয়া বাংলাদেশে একজন জনপ্রিয় ফুটবলার, ওনারও রিভিউ দেখি। দেন আরও ভালো কিছু ইউটিউবার যারা আছে তাদেরও রিভিউ দেখি। দেন আমার যারা সিনিয়র ভাই তারাও এখানে এসেছিল, তারাও আমাদের ইনফরমেশনগুলো দিল যে ইউ ক্যান গো দেয়ার অ্যান্ড ইউ ক্যান টক উইথ দেম। সো আমি আসলাম, কথা বললাম, তাদের সাথে কমিউনিকেট করার পরে সিদ্ধান্ত নিলাম আমি অপারেশনটা করেই ফেলি। দেন আলহামদুলিল্লাহ গতকাল অপারেশনটা হলো। আমার কাছে তেমন কোনো প্রবলেম হয়নি, আলহামদুলিল্লাহ। ভালো ঘুমও হয়েছিল, অপারেশনও সুন্দরভাবে হয়েছে। এখন আপনাদের সামনে বসে কথাও বলতেছি। সো দেখতেই পারতেছেন আমার সার্বিক পরিস্থিতি এবং সার্বিক অবস্থা। সো অপারেশনের আগের রাতে ভালো একটা ঘুম দিই, বিকজ অফ 8 থেকে 10 ঘন্টার একটা অপারেশন, ইটস আ লং টাইম। সো ভালো ঘুম দেওয়ার পরে সকালে যখন আসি, দেন আমার হেয়ার লাইন আঁকা হয়, দেন মেশিন দিয়ে চুলগুলো ফালানো হয়। ওটিতে যখন যাই, লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় তখন একটু সামান্য ব্যথা অনুভব হয়। দেন অপারেশন শুরু হয়, পিছন থেকে গ্রাফটিংগুলো তোলা হয়। ইটস এ লং টাইম, 3 to 4 আওয়ার্স। কিন্তু আমি ঘুমিয়ে গিয়েছিলাম, সো আমার কাছে তেমন ব্যথা অনুভব হয়নি। দেন লাঞ্চ করলাম, লাঞ্চের তারা ব্রেক দেওয়ার পরে লাঞ্চ কমপ্লিট করার পরে আবার শুরু হয়। সো আমি যারা বলনেসে ভুগতেছেন তাদেরকে বলবো যে আপনারা আগে আরও রিসার্চ করুন। এক একজনের কাছে এক এক জায়গা ভালো লাগবে, এক একজনের কাছে এক এক ট্রিটমেন্ট ভালো লাগবে। বিদেশেও যেতে পারেন, যদি মনে করেন যে দেশে করবেন, দেশেও যে 4-5-6টা ক্লিনিক আছে ভিজিট করুন, কথা বলুন। কস্ট অবশ্যই একটা বিগ ম্যাটার,
কষ্ট নিয়েও তাদের সাথে ফ্র্যাঙ্কলি কথা বলুন। দেন ডিসিশন আপনার, সিদ্ধান্ত আপনার, কোথায় করবেন। দেন একটা ভালো দিনক্ষণ বেঁধে চলে আসবেন যেখানেই যান। আর অবশ্যই আপনারা এই নিউ রুটসে আসতে পারেন, দেখতে পারেন, তাদের সাথেও কথা বলে একটা বেটার সিদ্ধান্ত নিতে পারেন। ইনশাল্লাহ আশা রাখি যা হবে ভালোই হবে। আর সবসময় একটু সচেতন থাকার চেষ্টা করবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।